ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে পিএসসি মিসলেনিয়াস রিলেটেড একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব। তোমরা সকলেই জানো যে পিএসসি মিসলেনিয়াসের জন্য স্ট্যাটিক জিকেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রায় 25টার কাছাকাছি কোয়েশ্চেন কিন্তু স্ট্যাটিক জিকে থেকে আসে। সেটা 20টাও হতে পারে, 25টাও হতে পারে, বেশিও হতে পারে। তো স্ট্যাটিক জিকেটা খুবই ইম্পর্টেন্ট এবং স্ট্যাটিক জিকেটা আমরা কোন বই থেকে করব, কিভাবে করব, সেই রিলেটেডই তোমাদের সাথে আজকে আমি একটা ভিডিও শেয়ার করব। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে পিএসসি মিসলেনিয়াসের জন্য আমরা কোন কোন বই ফলো করব, মানে সব সাবজেক্ট, ম্যাথ, স্ট্যাটিক জিকে, তারপরে এমনি অন্যান্য জিকের সাবজেক্ট, সায়েন্স, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে স্পেশালি স্ট্যাটিক জিকেটাই শেয়ার করব এবং একটু ডিটেলসে যে দুটো বই শেয়ার করব সেই দুটো বই থেকে ডিটেলসে শেয়ার করব যে কোন কোন টপিক পড়তে হবে আমাদের প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে, মানে যে যে টপিকে জোর দেওয়া প্রয়োজন সেই বইগুলো থেকে। তো সেটাই শেয়ার করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে লুসেন্টে স্ট্যাটিক জিকের বইটা, এই বইটা আমি মানে অনেক আগে থেকেই পড়ি আর কি। আর তার সাথে স্ট্যাটিক জিকে ছাড়াও ওই বই আরও অনেক কিছু আছে, তার সাথে আর একটা স্ট্যাটিক জিকে এই বইটা অঙ্কিত ভাটি স্যারের। তো এই দুটো বই আমি মেনলি প্রেফার করি। এছাড়াও অন্যান্য কোথাও থেকে হয়তো ভালো ভিডিও পেলাম তো সেটা দেখলাম, কিংবা কোথাও কোনো নোটস পেলাম সেটা পড়লাম, এভাবে পড়ি। কিন্তু এই দুটো আমার হচ্ছে বেসিক বই স্ট্যাটিক জিকে পড়ার। তো এর সাথে তো তোমার নিজস্ব অ্যাডিশান থাকবে, প্রিভিয়াস ইয়ার থেকে কোনটা পড়বো না সেটা বুঝে করতে হবে। তো কোন কোন টপিক পড়বো সেটাই আমি তোমাদের সাথে এই দুটো বই থেকে আজকে শেয়ার করার চেষ্টা করব। আর আমি তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি যে 2023-এর কোয়েশ্চেনটা আমি অ্যানালাইসিস করেছি। তো করার পরে যেটা যেটা স্ট্যাটিক জিকের টপিক আমার মানে বেরিয়েছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন প্রথমেই আমার যেটা মনে হলো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সিটিজ অ্যান্ড দেয়ার নিকনেম। 2023-এর কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করার পর আমি যেটা বুঝেছি যে ইম্পর্টেন্ট সিটি পড়তে হবে এবং তাদের নিকনেম পড়তে হবে। তো তারপরে আর কি কি পড়তে হবে পেন্টিংস অ্যান্ড পেন্টার্স, মানে পেন্টিংগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এবং তার পেন্টার্স কারা। এছাড়া বুকস অ্যান্ড অথার্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2023-এ কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন বুকস অ্যান্ড অথার্সের উপরে এসেছে, এটা ভালো মতো পড়তে হবে। এছাড়া ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড ফিমেল, এটার ওপরে 2023-এ ফিমেলের উপরে বেশি জোর দিয়েছে, বা অন্যান্য ইয়ারে সেটা মেলের উপরেও জোর দিয়েছে, এরকম একটা। দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন ইন্ডিয়া, এগুলো পড়তে হবে। হিস্টোরিক বুকগুলো পড়তে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে কি হিস্টোরিক বুক আর বুকস অ্যান্ড অথার্স খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড জিওগ্রাফির উপরে জোর দিতে হবে, যেমন কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, ট্রপিক্যাল সাইক্লোন, আমাজন বেসিন কোথায় অবস্থিত, গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত। তার মানে এগুলো কিন্তু সবই 2023-এর আশা কোয়েশ্চেন আর কি। তার মানে ওয়ার্ল্ড জিওগ্রাফির উপরে আমাদের ভালো মতো জোর দিতে হবে। এরপরে টাইটেল, মানে ধরো কোনো রাজার টাইটেল কি রয়েছে, বিভিন্ন রাজা হিস্টোরিক্যাল যে আমরা রাজাগুলোর নাম পড়ে থাকি, রাজাদের নাম পড়ে থাকি, তো ওনাদের টাইটেলগুলো কি। সায়েন্টিফিক ইনভেনশন, কে কী আবিষ্কার করেছে, ইনভেনশন এবং ইনভেন্টার্স, মানে এই টপিকটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এছাড়া আর কি রয়েছে, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন 2023-এ এসেছিলো যে ইন্ডিয়ান আমাদের এয়ারফোর্সের মোটো কী। এরপরে নেক্সট হয়তো আসলে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়, তো এরকম আর কি নানান কিছুই আসতে পারে। তবে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম সেখান থেকে এসেছিলো, ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম কাকে বলা হয়। তো এছাড়া হিস্টোরিক্যাল রিমার্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বা সেইড, মানে এই কথাটা, এই কোটেশন দিয়ে দিলে এই কথাটা কে বলেছে, তার মানে হিস্টোরিক্যাল রিমার্কটা ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যাওয়ার্ড তো খুবই ইম্পর্টেন্ট, স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড হতে পারে, সায়েন্টিফিক অ্যাওয়ার্ড হতে পারে, সেটা কিন্তু পড়তে হবে আমাদের। স্টাডি, মানে ধরো স্টাডি অফ ইনসেক্ট কী বলা হয় সেটাকে, তাহলে এই স্টাডিগুলো পড়তে হবে। এছাড়া ফার্স্ট ইন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট, ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিল, মহিলা চিফ মিনিস্টার কে ছিল, এরকম আর কি। ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ওয়ার্ল্ড ফার্স্ট ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা মানে ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ওয়ার্ল্ডের রেসপেক্টে মিসলেনিয়াসের জন্য। এছাড়া পিএম অ্যান্ড প্রেসিডেন্ট, এই বিষয়টার উপর খুব জোর দিতে হবে। ধরো যে কোন আমাদের প্রেসিডেন্ট যিনি হচ্ছে আমাদের অফিসে থাকাকালীনই আমাদের যে মানে মারা গেছিলেন, ডাই ইন অফিস, এরকম টাইপের। কিংবা ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিলেন, এইরকম কোয়েশ্চেনগুলো। প্রেসিডেন্ট থেকে প্রাইম মিনিস্টার থেকে, মানে এইরকম একটা পলিসি নেওয়া হয়েছিল, তো এই পলিসির সময় আমাদের প্রাইম মিনিস্টার কে ছিলেন, তাহলে ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। ইম্পর্টেন্ট ডে মেলাতে দিয়েছিল, যে বিভিন্ন রকমের ডে ছিল, তো সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডে কোনগুলো, তার মানে ডেগুলো আমাদের কিন্তু পড়তে হচ্ছে স্ট্যাটিক জিকে। আর তোমরা যদি চাও আমি ইম্পর্টেন্ট ডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, এটা আমার ভীষণ মানে ভালো লাগে। প্রথমে একটু কঠিন মনে হতো,
এবং তারপরে আমি না অনেক প্র্যাকটিস করতে করতে জিনিসগুলোকে সহজ করে নিয়েছি। নিমোনিক্সের মাধ্যমে মনে রাখি, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে সব পরীক্ষার জন্য আছে। তোমাদের যদি প্রয়োজন হয় বলতে পারো, আমি মোস্ট ইম্পর্টেন্ট ডেগুলো ধরে ধরে মানে তোমাদের সাথে, ধরো আমাদের 25শে জানুয়ারি আমাদের কী ডে পালন করা হয়, তোমার হচ্ছে ভোটার্স ডে পালন করা হয়। কেন 25শে জানুয়ারি ডেটটাই ভোটার্স ডে পালন করা হয়? তো এইরকম যে বেশিরভাগ ডে যদি আমরা তার হিস্ট্রিটা জানতে পারি যে কেন ওই ডেটাই পালন করা হয়, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে অনেক বেশি ভালো লাগবে আর কি। এছাড়াও নিমোনিক্সের মাধ্যমে আমরা ইন্টারেস্টিং ওয়েতে মনে রাখতে পারবো। তো যাই হোক, হেডকোয়ার্টার্স যেমন আমাজন, মাইক্রোসফটের হেডকোয়ার্টার কোনটা সেটা এসেছিল। তো এছাড়াও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোর হেডকোয়ার্টারও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো 2023-এর কোয়েশ্চেন থেকে আমার মনে হয়েছে এই যেগুলো তোমাদের সাথে বললাম, তোমরা লিখে নিতে পারো চাইলে পরে, এই টপিকগুলো এসেছে এবং এগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও চলো আমি তোমাদের সাথে তো এই দুটো যে বইয়ের কথা বললাম, এই দুটো বই থেকে কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বে মিসলেনিয়াসের জন্য সেটা শেয়ার করি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্ট্যাটিক জিকের যে বইটার কথা তোমাদের বলেছিলাম, এই বইটা আমি অঙ্কিত ভাটি স্যারের বইটা, এই বইটা থেকে আমি তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো পড়বে সেগুলো আমি একটু শেয়ার করি। যেমন প্রথমেই যেটা পড়তে হবে, ইন্ডিয়ান ফোক ডান্সগুলো যেগুলো রয়েছে, ফোক ডান্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, তো সেটা পড়বে। এছাড়াও ক্লাসিক্যাল ডান্সগুলো যেগুলো রয়েছে আমাদের 8টা, সেই ক্লাসিক্যাল ডান্সগুলো পড়বে, আর্টিস্টগুলো, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এছাড়াও কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ইনস্ট্রুমেন্টালিস্ট, এটা আমি অলরেডি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তোমরা যারা মানে শেয়ার করেছি না, সম্ভবত আমি করব, কারণ আমার এটা পড়া হয়ে গেছে, তো এই টপিকটা আমি শেয়ার করব, তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো। এছাড়াও হচ্ছে ইন্ডিয়ান ফোক ডান্স তো বললাম, ইনস্ট্রুমেন্ট এবং ইনস্ট্রুমেন্টালিস্ট বললাম, ফেমাস ফেস্টিভ্যাল খুব ইম্পর্ট্যান্ট, ফেমাস ফেস্টিভ্যাল এবং ফেয়ার, এই ফেস্টিভ্যাল এবং ফেয়ার এইটা আমি তোমাদের সাথে ভেবেছি যে একটু ম্যাপের মাধ্যমে শেয়ার করব, কারণ এর আগে আমি পড়েছিলাম, কিন্তু হচ্ছে ম্যাপের মাধ্যমে নিজেও পড়বো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়াও ইম্পর্টেন্ট টেম্পেলসটা পড়তে পারো আর কি মোটামুটি, তবে ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট, ফোক ডান্সটা ভীষণ ইম্পর্টেন্ট, ডান্সগুলো ক্লাসিক্যাল ডান্সগুলোও খুব ইম্পর্টেন্ট, আর্টিস্টটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে ইম্পর্টেন্ট টেম্পেলটা পড়তে পারো, একটু তো পড়তেই হবে, ঘরানাটাও পড়তে পারো, ফোক আর্টসটা পড়বে, সেন্ট্রাল স্কিমগুলো তো অবশ্যই পড়তে হবে। এছাড়াও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ন্যাশনাল পার্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা তার বার্ড সেঞ্চুরি, মোটামুটি টাইগার রিজার্ভগুলো পড়বে, বর্তমানে কতগুলো টাইগার রিজার্ভ রয়েছে, তারপরে যা হচ্ছে লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটা, এটা কিন্তু এসেছিলো লাস্টবার কোয়েশ্চেনে, লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটা, এবার আসতে পারে যে কতগুলো টাইগার রিজার্ভ রয়েছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন হয়ে গেল, এবার লাস্ট টাইগার রিজার্ভ কোনটা হয়েছে, এরকম আর কি। তো ন্যাশনাল পার্ক এটা ভীষণ ইম্পর্টেন্ট, বায়োস্ফিয়ার রিজার্ভটাও ইম্পর্টেন্ট, কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, রামসর সাইটটা ভীষণ ইম্পর্টেন্ট, তো এগুলো কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে। তাহলে ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, বার্ড সেঞ্চুরিটা মোটামুটি ইম্পর্টেন্ট, তারপরে রামসার সাইট, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়াও বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট ডেগুলো কিন্তু আমাদের পড়তেই হবে। বুকস অ্যান্ড অথার্স, এটা তো খুব ইম্পর্টেন্ট। নেইবারিং কান্ট্রি সম্পর্কে তো অবশ্যই জেনে রাখতে হবে, গেমস সম্পর্কে পড়তে হবে কিন্তু। এছাড়াও কান্ট্রি, স্টেটস অ্যান্ড দেয়ার ন্যাশনাল সিম্বল, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। ন্যাশনাল, স্টেট, বার্ড, অ্যানিম্যাল, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান সিটি সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার্স, এটা কিন্তু পড়তে হবে আমাদের, যে কোন রিভারে কোন সিটি অবস্থিত। ইউনেস্কো হেরিটেজ সাইটগুলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, বর্তমানে কতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া ট্যুরিস্ট প্লেসগুলো, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। লেকসটা ভীষণ ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অনেক রকমের লেক রয়েছে, এই লেকটা কোথায় অবস্থিত, তো এরকম আর কি, কোন স্টেটে অবস্থিত, এগুলো আছে। ওয়াটারফলটা ইম্পর্টেন্ট, এছাড়াও ইম্পর্টেন্ট রিসার্চ ইনস্টিটিউটগুলো, সেটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ফেমাস সিটিজ অ্যান্ড দ্যার নিকনেম, এটাও ইম্পর্টেন্ট, এটা লাস্ট প্রিভিয়াস ইয়ারে এটা কিন্তু এই টপিক থেকে কোয়েশ্চেন এসেছে। ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্সিস অ্যান্ড ক্যাপিটাল অফ কান্ট্রিজ, তাহলে কারেন্সি ক্যাপিটালগুলো আমাদের ভালো মতো পড়তে হবে। ইন্ডিয়াস ফেমাস সমাধিস্থল, এগুলো মোটামুটি পড়বে। ইম্পর্টেন্ট সায়েন্টিফিক নেমসগুলো মোটামুটি আর কি। ইন্ডিয়ান পোর্ট সম্পর্কে সেটা পড়তে পারো, এয়ারপোর্ট, এগুলো আর কি। মনুমেন্টসগুলো যেগুলো সেটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর্ট অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনটাও রয়েছে, যা পাওয়ার প্ল্যান্টগুলো, ড্যামগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে ড্যামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ড্যাম থেকে এবার 2-3টে কোশ্চেন চলে এসছে আর কি। তারপরে ড্যামটা পড়লে এটা, তারপরে কি পড়বে, যেটা আমি তোমাদেরকে মুখে বলছি সেগুলো পড়বে, আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলছি সেগুলো ভালো মতো পড়বে। তার ড্যামটা কিন্তু পড়বে। তার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, এটাও বললাম ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। নিউজ এজেন্সিটা মোটামুটি পড়তে পারো, ইম্পর্টেন্ট আর্টিকেলসটা তো এটা পড়বে মোটামুটি হলো। আর ফেমাস
ইন্ডাস্ট্রিজ, এই নবরত্ন মহারত্ন মোটামুটিভাবে পড়তে পারে। জিআই ট্যাগগুলো বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার, মানে ফার্স্ট কোন মানে কোন প্রোডাক্টটাকে ইন্ডিয়ার জিআই ট্যাগ দেওয়া হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে। এছাড়াও আরও অনেক রকমের রয়েছে ইম্পর্টেন্ট, যেমন তোমার ধরো রেভলিউশনগুলো পড়তে পারো, তারপরে ইনভেনশনস যেটা বললাম যে ইনভেনশন এন্ড দ্য ইনভেন্টার্স, এগুলো ইম্পর্টেন্ট। পার্টিকাল পার্টির সিম্বল এটা অতটা না। মিলানের রিসোর্স ফার্স্ট ইন ওয়ার্ল্ড, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট স্মলেস্ট ইন ইন্ডিয়া, এটা ইম্পর্টেন্ট। সেন্সাসটা তো এটা পড়তে হবে, এখন আবার হচ্ছে। ইন্ডিয়ান স্পেস সম্পর্কে পড়বে, কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান স্পেস কাকে বলা হয়, এই টাইপের কিছু কোয়েশ্চেন এসেছিলো লাস্টবার। ক্যাপিটাল অফ স্টেটস অ্যান্ড দ্যার এস্টাবলিশমেন্টে, এটাও পড়ে রাখবে। হাইকোর্টটা, ইন্ডিয়ান ভাইসরয়গুলো ইম্পর্টেন্ট কিন্তু, ফার্স্টকে লাস্টকে এরকম কার আমলে কী হয়েছিল, ফান্ডামেন্টাল যে ইউনিটসগুলো সেগুলো ইম্পর্টেন্ট হয়। তাছাড়াও দেখো হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান স্টেটস, কী কী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, কতগুলো রয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে তো। তাছাড়া মৌসলেমান্সটা মোটামুটি, মেডিকেল ইনভেন্টেন্সগুলো বলতে ব্রাঞ্চেস অফ সায়েন্স যেগুলো সেগুলো একটু পড়লে। তারপর ইম্পর্টেন্ট রেবেলিয়ান সোশ্যাল রিফর্ম অ্যাক্ট, আর কি হচ্ছে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস যেগুলো রয়েছে। অ্যাওয়ার্ডস তো সব সময়ের জন্যই ইম্পর্টেন্ট হয়ে যায়, অ্যাওয়ার্ডস সব সময়ের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দ্যার হেড, খুব ইম্পর্টেন্ট, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাওয়ার্ডস যেমন ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট আর কি। ফরেন ট্রাভেলার ইন ইন্ডিয়া মোটামুটি পড়লে। ফেমাস গার্ডেন্স, এটা তো অত দরকার নেই। ফেমাস, এটাও অত দরকার নেই। ইন্ডিয়ান স্টেটসগুলো সম্পর্কে পড়লে, মানে কোন স্টেটে কী, এই আর কি। তো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে খুব ইম্পর্টেন্ট টপিক, এই বইটা যারা মানে কিনবে আর কি, কিংবা অন্য যে কোনো বইয়ে তোমরা এই টপিকগুলো পেয়ে যাবে, সেগুলো কিন্তু বেশি ভালো করে পড়বে। এই বই থেকে তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি। এবার নেক্সট আমি একটু লুসেন্টের বইটা দেখাচ্ছি। এটা আশা করি অনেকের কাছে আমাদের থাকে। প্রথমে আমরা প্রিপারেশন শুরুতে লুসেন্টের বই কিনি, সব সাবজেক্টে এখানে রয়েছে, যেহেতু ফার্স্ট ইন ইন্ডিয়া। দেখো এই বইটা আমি অনেক আগে থেকে পড়তাম, তো তার জন্য এই বইটার আর কি অবস্থা। ফার্স্ট ইন ইন্ডিয়াগুলো পড়লে, তারপরে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই যে ফিমেল, সেটা পড়লে। তারপরে নেক্সট অনেক কিছুই রয়েছে। ফার্স্ট ইন ইন্ডিয়া, ফিমেল, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ফার্স্ট ওম্যান গভর্নর, এগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফিমেল, এটা সম্পর্কেও খুব ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটাই এসেছিলো লাস্টবার, ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, জুনকো তাবে, জাপান থেকে। এই বইটাও কিন্তু ভীষণ ভালো আর কি। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর টপিক রয়েছে। এছাড়াও অন্যান্য যে আরও যে এই বই দুটো থেকেই তোমাদের স্পেশালি বললাম। তো আর 2023-এর কোশ্চেনটা করে বললাম। তারপরে তোমার ধরো ইউনাইটেড নেশনস সম্পর্কে পড়তেই হবে, এটা পড়তেই হবে, ভেরি ইম্পর্ট্যান্ট এই টপিকটা। ইউএন ডে কবে পালন করা হয়, কতগুলো অর্গ্যান রয়েছে, কী সব তোমরা চাইলে আমি ইউনাইটেড নেশন রিলেটেড আলাদা একটা ভিডিও বানাতে পারি, এটা খুব ইম্পর্ট্যান্ট আর কি। এছাড়া এই যে ILO, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেডকোয়ার্টারগুলো যেগুলো বললাম তোমাদের, ইম্পর্টেন্ট ডেজ, এগুলো সমস্ত কিছু রয়েছে আর কি। মান্থ ওয়াইজ ডেগুলো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আগে যতগুলো ছিল এখন আরও অনেক বেড়েছে, যত দিন যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বেড়ে যাচ্ছে আর কি, কারেন্ট অ্যাফেয়ার্সের বোঝা। দেখো সবগুলোই এখানে সমস্ত কিছু টবে। রিসার্চ সেন্টারগুলো, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট হেডকোয়ার্টার কথা, ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্সগুলো খুব ইম্পর্টেন্ট। এই 8টা ক্লাসিক ডান্সারগুলো আমি এক করে তোমাদের সাথে টপিকগুলো তোমরা চাইলে শেয়ার করতে পারবো। ইম্পর্টেন্ট যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে দেখো পড়ে নেবে, ভারতরত্ন থেকে আরম্ভ করে নোবেল প্রাইজ, তারপরে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, যত গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, যেমন এর আগের বারে এসেছে হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কোনটা, পরমবীর চক্র, এরকম টাইপের কোশ্চেন দেখলাম আর কি। তাছাড়া নোবেল প্রাইজ সম্পর্কে এসেছে, মানে ফার্স্ট প্রথম মহিলাকে, একমাত্র মহিলা যিনি দুবার ফিজিক্স কেমিস্ট্রি দুটো সাবজেক্টে নোবেল পেয়েছেন, এটা দেখলাম এসেছে। তারপরে নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড কারা পেয়েছে সেগুলো, বুকার প্রাইজ, বিভিন্ন প্রাইজ তো ইম্পর্টেন্ট হয়ে যায়। রমন ম্যাক্সেস এই প্রাইজটা মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রাইজগুলো, কলিঙ্গ প্রাইজগুলো তোমাদের পড়তেই হবে। যে মডার্ন অলিম্পিক গেম, এবারের জন্য কমনওয়েলথ গেমটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এবার যেহেতু হচ্ছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থাকে সেই রিলেটেড স্ট্যাটিকগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এই যে এখানে স্পোর্টস আরও অনেক কিছু আছে, এই দিয়ে এটা এখানে শেষ হচ্ছে। তো এই যে ওয়ার্ল্ড কাপও আছে এখানে। তো যেগুলো মোস্ট কাপস অ্যান্ড ট্রফিসগুলো খুব ইম্পর্টেন্ট স্পোর্টসের ক্ষেত্রে। স্পোর্টস টার্মিনোলজি ইম্পর্টেন্ট, মানে এই টার্মটা কোন স্পোর্টসের সাথে জড়িত, কিংবা কোন কাপটা, এই যে এই খেলার জন্য কোন কাপটা আছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো, এগুলোকে কিন্তু ছাড়া যাবে না। ফেমাস, এটা অত দরকার নেই।
নিকনেম এমিনেন্ট প্লেয়ার্স বললো যে পিটি উষার পাইলি এক্সপ্রেস মানে নিকনেম কি, এগুলো পড়তে হবে। তো যা যা টপিক পাবে তার সাথে সাথে আমি যেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো অবশ্যই পড়বে, এবং তার সাথে সাথে যদি আমার কিছু মিস হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা কী করবে, প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করবে, করে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তোমাদের সাথে অনেকেরই কোয়ারি ছিল যে দিদি স্ট্যাটিক জিকে কোথা থেকে পড়বো, কীভাবে পড়বো এবং কোন কোন টপিক পড়বো। তো সেগুলো আমি তোমাদের বলে দিলাম যে কোনগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলোও বললাম, কোনগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট সেগুলোও বললাম, এবং প্রিভিয়াস ইয়ার ধরে ধরে আমি তোমাদের সাথে মানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এই টপিক থেকে এই বিষয়টা এসেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরপরে নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে জানিও। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।